IBPS ক্লার্কের নোটিফিকেশন অলরেডি পাবলিশড। ফর্ম ফিল আপ চলবে 21 অগস্ট 2026 অবধি। এক্সাম ডেট অক্টোবর 2026। আশা করি সবাই বুঝতে পারছো যে বেশি দিন আর হাতে সময় নেই, মোটে 2 মাস সময়। তাই আমাদেরকে যা কিছু পড়ার, যা কিছু বোঝার এইটুকু সময়ের মধ্যেই করে ফেলতে হবে। আমরা সবাই আশা করি জানি যে আইবিপিএস ক্লার্কে 3টে সাবজেক্ট থাকে প্রিলিমসে, ম্যাথস, জিআই অ্যান্ড ইংলিশ, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেকশনাল কাট অফ থাকে এবং সেকশনাল টাইমার থাকে। তাই কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমরা ইংলিশে ম্যাক্সিমাম মার্কস স্কোর করতে পারবো এবং রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করতে পারবো, সেই স্ট্র্যাটেজিটাই শেয়ার করতে আজকে তোমাদের সাথে এসেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম জুড়ে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে ভবিষ্যতে এইরকম ধরনের কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। চলো আর দেরি না করে আমরা ভিডিওটি স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। আমি তমাল চক্রবর্তী আজকে তোমাদের সাথে আইবিপিএস ক্লার্কের ইংলিশের জন্য কিছু স্ট্র্যাটেজি শেয়ার করতে এসেছি। প্রথম যে পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আইবিপিএস ক্লার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদেরকে এক্সাম প্যাটার্নটা খেয়াল করতে হবে। মার্কিং স্কিমটা কি মানে নেগেটিভ মার্কিংটা কিরকম সেটা আগে বুঝতে হবে। মাথায় রাখবে আইবিপিএস ক্লার্কে এক একটা কোয়েশ্চেনের নেগেটিভের জন্য, ভুলের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং হবে, মানে প্রতি 4টে কোয়েশ্চেনে 1 নম্বর করে কাটা যাবে। কাজে আশা করছি সেখান থেকে বুঝতে পারছো যে অ্যাকিউরেসি লেভেল আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে। এই অ্যাকিউরেসি লেভেল যেমন নিয়ে যেতে হবে, তেমনি তার সাথে সাথে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেন, টাইমে আমি যদি শেষ না করতে পারি তাহলে ওই যে বলেছি প্রথমে শুরুতেই সেকশনাল টাইমার দেওয়া আছে, সেকশনাল টাইমটা শেষ হবে, তোমার ওই 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 পর্যায়টাই, ওই চ্যাপ্টারটাই কিন্তু তোমার ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি, তোমার অপেক্ষা কিন্তু থাকবে না। কাজেই টাইম ম্যানেজমেন্টের জন্য আমাকে কি করতে হবে, আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত আমি প্র্যাকটিস করব তত আমি অ্যাকিউরেট হব, তত আমি টাইমের দিক থেকেও অ্যাকিউরেট হয়ে যাব। গুরুত্বপূর্ণ সবচেয়ে পার্ট হচ্ছে সেটা হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন আমরা কি করে সলভ করব? সবার একটা প্রশ্ন। সবার আগে যে কাজটা করবে রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে, প্রথম যে জিনিসটা করবে, দেখবে প্যাসেজটার মধ্যে, পুরো প্যাসেজ পড়ার দরকার নেই শুরুতেই, প্যাসেজটার মধ্যে অনেক সময় গ্যাপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, আবার কিছু সেন্টেন্সকে পার্ট বাই পার্ট ভাগ করে থাকে যেগুলো এরার কারেকশন হিসেবে দেয়। প্রথমে সবার আগে ওই প্যাসেজের মধ্যে কি কি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স আছে, কি কি ভোকাবুলারির ব্যাপার আছে, সেইগুলোকে আগে দেখবে, সেই কোয়েশ্চেন্স গুলোকে সবার আগে টার্গেট করবে। যদি সেই কোয়েশ্চেন জেনে রাখবে, যদি 10টা রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন থাকে, 2 থেকে 3টে কোয়েশ্চেন কিন্তু গ্রামার আর ভোকাবুলারির উপরে থাকবে। ওইখান থেকে যেন একটা নাম্বারও আমার বাদ না যায়। প্রিলিমসের রিডিং কম্প্রিহেনশন অত্যন্ত সোজা থাকবে, প্রত্যেকটা লাইনে লাইনে উত্তর থাকবে, সুতরাং সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমাদের কনসার্ন হওয়ার ব্যাপার হচ্ছে মেইনসের ক্ষেত্রে। তাই মেইনসের ক্ষেত্রে কি করব আমরা, সবার আগে ওই গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স, ভোকাবুলারি কোয়েশ্চেন্স, এগুলো সবার আগে দেখব। যতবার দেখব, মানে ওগুলো যেরকম ভাবে দেখব, মানে ওগুলো যত তাড়াতাড়ি আমি সলভ করতে পারবো, জেনে রাখবো আমি কনটেক্সচুয়াল কোয়েশ্চেনে তত তাড়াতাড়ি আসতে পারবো। তাহলে এবার পরের প্রশ্ন হচ্ছে, স্যার কনটেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো আমি কি করে সলভ করব? কনটেক্সচুয়াল কোয়েশ্চেন সলভ করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে সবার আগে কোয়েশ্চেনটা পড়তে হবে। তুমি কিন্তু ধরেই কিন্তু প্যাসেজটা পড়তে যাবে না, কোয়েশ্চেনটা পড়ে দেখবে কোয়েশ্চেনের মধ্যে কোনো একটা কি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা তুমি প্যাসেজের মধ্যে খুঁজে পাচ্ছ কিনা। যদি সেই ওয়ার্ডটা প্যাসেজের মধ্যে খুঁজে পাও, তুমি ওই পার্টটুকুতে পড়বে। খেয়াল করবে ওই পার্টটুকুর মধ্যে, যেই পার্টের মধ্যে ওই কিওয়ার্ডটা আছে, সেই পার্টের মধ্যেই তোমার আনসারটা কিন্তু লুকিয়ে থাকবে। বোঝা গেল? তাহলে রিডিং কম্প্রিহেনশনের একটা ছোট্ট একটা স্ট্র্যাটেজি হচ্ছে কি, আগে আমার গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, ভোকাবুলারি কোয়েশ্চেন টার্গেট করা, নেক্সট আমাকে কিওয়ার্ড খুঁজতে হবে। সেই কিওয়ার্ড গুলো দেখে দেখে আমি তারপরে ওই পার্টটা খুঁজবো যেই পার্টের মধ্যে ওই ওয়ার্ডটা আছে, ওইখান থেকে আমি আনসারটা পেয়ে যেতে পারি। এরপর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রামার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং সবচেয়ে স্কোরিং জায়গা।
গ্রামারের কোয়েশ্চেন যেন 1 নম্বরও বাদ না যায়, এবং গ্রামার কি করে সলভ করবে সেটা বিএসএসসিআই তে একদম যত্ন সহকারে তোমাকে শেখানো হবে। তাই গ্রামারের কোয়েশ্চেনের থেকে যাতে কোনো রকম কোনো নম্বর বাদ না যায় তোমার, তার দায়িত্ব বিএসএসসিআই নেবে। নেক্সট যে পার্টটা আসছে ভোকাবুলারি বিল্ডিং এর ক্ষেত্রে, ভোকাবুলারিটা কি করে আমরা আরো স্ট্রং করব। মাথায় রাখবে ভোকাবুলারির জন্য না খুব একটা শর্টকাট ট্রিক যে হয় সেরকম কিছু কিন্তু ব্যাংকিং এর ক্ষেত্রে অন্তত হয় না। হ্যাঁ, তোমাদেরকে আমরা কিছু কিছু শর্টকাট ট্রিক বলবো, কিছু কিছু ট্রিক্স বলবো, কিছু কিছু পোয়েমস বলবো, যে পোয়েমস এর মাধ্যমে তোমরা ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম শিখতে পারবে। সেই রকম স্ট্র্যাটেজিক্যালি পড়ে পড়ে আমরা অনেকটা ভোকাবুলারির ম্যাক্সিমাম পার্টটা আমরা কভার করব, আর বাকি যে পার্টটুকু থাকবে সেটুকু কি করে মুখস্থ করে, সেটুকু কি করে তৈরি করব, আমরা কারো সহজে কি করে জানতে পারবো, সেই পদ্ধতিটাও আমরা তোমাদের কাছে জানাবো। একটু আগে তোমাদেরকে বললাম যে গ্রামারটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং গ্রামারেরই একটা অংশ হচ্ছে এরার ডিটেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তাই এরার ডিটেকশন কোয়েশ্চেন কি করে সলভ করব, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কি করে সলভ করব, এর একটাই উপায়, যত ভালো করে আমি গ্রামার শিখবো তত বেশি আমার অ্যাকিউরেসি লেভেল বাড়বে এবং তত বেশি আমার স্কোরিং এর চান্সও কিন্তু বেড়ে যাবে। আর যত বেশি স্কোর করতে আমি চাইবো, যদি আমি বেশি স্কোর করতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে কোন পার্টটার উপরে আমাকে বেশি জোর দিতে হবে, আমি কোন পার্টটাতে একটু স্ট্রং এবং কোন পার্টটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন বেশি আসে, সেই পার্টগুলোকে আমাকে খেয়াল করতে হবে। যদি আমি গ্রামারে স্ট্রং হই তাহলে গ্রামারটাকে আরো স্ট্রং করব। যদি রিডিং কম্প্রিহেনশন আমার উইকনেস থাকে তাহলে রিডিং কম্প্রিহেনশনটা পড়ে 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 প্র্যাকটিস করে করে আমাকে ওটাকে আমার স্ট্রেংথ বানিয়ে ফেলতে হবে। তাই এই পদ্ধতিতে আমরা যদি পড়াশোনা করি তাহলে আমরা আইবিপিএস ক্লার্কে প্রিলিমস এবং মেন্স, প্রিলিমসে তো অবশ্যই, মেন্সেও আমরা ম্যাক্সিমাম মার্কসটা স্কোর করে আমাদের সিলেকশন আমরা নিশ্চিত করব। তাহলে কি স্ট্র্যাটেজি মেনটেন করলে আমরা এক্সামটা ক্র্যাক করতে পারবো? আমরা ঠিক যেরকম ভাবে বললাম প্রথম থেকে, প্রথমে এক্সাম প্যাটার্নটাকে বুঝবো, আমাদের নেগেটিভ মার্কিং কোন জায়গা, নেগেটিভ মার্কিং কি করে এড়াতে পারি, 0.25 করে নেগেটিভ মার্কিং আগেই বলেছি, কোন কোন জায়গা থেকে পড়লে আমরা স্কোরটা একটু বেশি করতে পারবো, এই সমস্ত জায়গাগুলোকে যদি আমরা মার্ক করতে পারি, আমাদের স্ট্রেংথ এবং উইকনেসটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলেই কিন্তু আমাদের সিলেকশন নিশ্চিত। বিএসএসসিআই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। যারা ব্যাংকিং পরীক্ষাকে পাখির চোখ করে এগোচ্ছ তারা বিএসএসসিআই ব্যাংকিং ফাউন্ডেশন কোর্সে এনরোল করে ফেলো। এইখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিওস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ, সমস্ত কিছু ফেসিলিটি পাবে, মক টেস্ট, সমস্ত কিছু ফেসিলিটি এইখানে পাওয়া যাবে। নিজেদেরকে এই ব্যাচে এনরোল করার জন্য বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, যার মধ্যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবে, মান্থলি ম্যাগাজিন পাবে, জব অ্যালার্ট পাবে, সমস্ত কিছু ফেসিলিটি এই একটি অ্যাপের মাধ্যমেই তোমরা পেয়ে যাবে। এবং আরো বেশি আপডেটেড থাকতে বিএসএসসিআই এর ইউটিউব চ্যানেলগুলি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি সাকসেসফুল হও।